দেওয়ালের একপাশে চামর ঝুলিতেছে। ভগবান শ্রীরামকৃষ্ণ ওই চামর লইয়া কতবার মাকে ব্যজন করিয়াছেন। বেদির ওপর পদ্মাসনে রূপার গ্লাসে জল, তলায় সারি সারি ঘটি, তন্মধ্যে শ্যামার পান করিবার জল। পদ্মাসনের ওপর পশ্চিমে অষ্টধাতু নির্মিত সিংহ, পূর্বে গধিকা ও ত্রিশূল। বেদির অগ্নিকোণে শিবা, দক্ষিণে কালপ্রস্তরের বিষ ও ঈশান কোণে হংস। বেদি উঠিবার সোপানে রৌপময় ক্ষুদ্র সিংহাসন পরি। নারায়ণ শিলা এক পার্শ্বে পরমহংসদেবের মূর্তি ও বাণেশ্বর শিব, এক পার্শ্বে পরমহংসদেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্টধাতু নির্মিত রামলালা নামধারী শ্রীরামচন্দ্রের বিগ্রহ মূর্তি ও বাণেশ্বর শিব। আরও অন্যান্য দেবতা আছেন। দেবী প্রতিমা দক্ষিণাস্য। ভবতারিণীর ঠিক সম্মুখে অর্থাৎ বেদির ঠিক দক্ষিণে ঘট স্থাপন হইয়াছে। সুন্দর রঞ্জিত পূজান্তে নানা কুসুম বিভূষিত, পুষ্পমালা শোভিত মঙ্গল ঘট। দেয়ালের এক পার্শ্বে জলপূর্ণ তামার ঝাড়ি, মা মুখ ধুইবেন। ঊর্ধ্ব মন্দিরে চাঁদোয়া। বিগ্রহের পশ্চাৎ দিকে সুন্দর বারাণসী বস্ত্রখণ্ড লম্বমান। বেদির চারিকোণে রৌপময় স্তম্ভ, তদুপরি বহুমূল্য চন্দাত্তপ। উহাতে প্রতিমার শোভাবর্ধন হইয়াছে। মন্দির দুহারা দালানটির কয়েকটি ফুকর সদৃঢ় কপাট দ্বারা সুরক্ষিত। একটি কপাটের কাছে চৌকিদার বসিয়া আছে। মন্দিরের দ্বারে পঞ্চপাত্রে শ্রীচরণামৃত। মন্দির শীর্ষ নবরত্ন মণ্ডিত। নিচের থাকে 4টি চূড়া, মধ্যের থাকে 4টি এবং সর্বোপরি একটি চূড়া এখন ভাঙিয়া রহিয়াছে। এই মন্দিরে এবং রাধাকান্তের ঘরে পরমহংসদেব পূজা করিয়াছিলেন।